আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ফোরার কিচেন। আমি আজকে আপনাদের সামনে আরেকটি মজার ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা সবাই কিন্তু টক জিনিস খেতে অনেক ভালোবাসি, সেটা যদি হয় ভর্তা তাহলে তো অনেক লোভনীয় ব্যাপার। তাই আমি আপনাদের সামনে গ্রামে কিভাবে এই কুল বা বরই ভর্তাটা করে সেই রেসিপিটা নিয়ে চলে এসেছি। আশা করছি আজকে আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আসলে আগে গ্রামে যেভাবে এই মজার ভর্তাটা তৈরি করত, বর্তমানে কিভাবে এবং কি দিয়ে এই ভর্তাটা তৈরি করতে হয় সেটা আমি আপনাদের সামনে শেয়ার করব। তবে চলুন শুরু করে দিয়ে দেখে নিই কীভাবে এই মজার কুল বা বরই ভর্তাটা তৈরি করতে হয়। আমি এখানে 250 গ্রামের মতন টক মিষ্টি বরই নিয়েছি, পাকা বরইটা ব্যবহার করছি। আর নিয়েছি এখানে 4-5টা কাঁচামরিচ, আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা, 1 চা চামচ পরিমাণ চিনি, 1/2 চা চামচ পরিমাণ সরিষার তেল, আর 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আমি আমার স্বাদ মতন ব্যবহার করব, আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। আমি এখানে পাটায় বরই নিব এবং শিল দিয়ে এই বরইগুলিকে আস্তে আস্তে করে থেতলে নিব। আমি আস্তে আস্তে করেই এই বরইগুলিকে থেতলে নিব, যেন বিচি সহ ভালোভাবে এই বরইগুলি সুন্দর করে একদম মিহিভাবে থেতলে যায়। এই যে আমি এভাবে বেশ কিছু বরই থেতলে নিচ্ছি। অনেক সময় আপনারা ইচ্ছে করলে যতটুকুই পারেন থেতলে নিতে পারবেন, কিন্তু এই কাজটা কিন্তু ব্লেন্ডারে হবে না। যদি ব্লেন্ডারে করতে যান তাহলে ব্লেন্ডারের ব্লেডটা অনেক সময় ভেঙে যাবে। আগে গ্রামের দেশে এই কাজটা করতো অনেকটা ঢেকি দিয়ে। যেহেতু আমরা এখন ঢেকি পাবো না, তাই আমরা শিল পাটায় এই বরইগুলিকে আমরা ভালোভাবে থেতলে নেব। যারা বিচি পছন্দ করবেন না তারা ইচ্ছে করলে এই বিচিগুলি সরিয়ে নিতে পারেন। এভাবে বিচিগুলি ভালোভাবে সরিয়ে নিতে পারেন। বরইগুলি থেতলে নেওয়ার পর এখন আমি পাটাতে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিব, তারপর লবণ দিব, দিয়ে ভালোভাবে আমি হালকা করে এই সব উপকরণ একটু বেটে নিব, অল্প করেই বেটে নিব। বেটে নেওয়ার পর আমি এখানে যে বরইগুলি থেতলে রেখেছিলাম সেই বরইগুলি আমি এখানে দিয়ে ভালোভাবে 2-3 বার বেটে নিব, যেন সবগুলি উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায়। এই যে আমি সবগুলি উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পাটাতে। একটি বাটিতে আমি তুলে নিয়ে আসলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিব। আমাদের অনেক ভালোভাবে এই ভর্তাটা মিশিয়ে নিতে হবে। এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গেল, আমি আপনাদের সামনে সার্ভ করে নিয়ে আসলাম। খেতে কিন্তু অসাধারণ মজা, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। যারা এরকমভাবে বরই ভর্তা খাবেন তারা কিন্তু একবার বানিয়ে খেলে বারবারই খাইতে ইচ্ছে করবে। তাই অবশ্যই আপনারা এভাবে ভর্তাটা করে খাবেন। আমি যতটুকু পারি চেষ্টা করেছি যেরকম গ্রামের একটা স্বাদ আসে সেই গ্রামের স্বাদটাই আমি শিল পাটাতে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বেল আইকন দিয়ে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও দিব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।